আজকে আমি একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে। আমি ঘরে কিরকম করে নারকেল দিয়ে মালাইকারি বানাই, চলুন আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। আর ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে, আর আপনারা কেমন করে বানান সেটাও জানিয়ে। অল ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন, এখানে আমি ২-৩ চামচের মতো তেল নিয়ে নিয়েছি। আমি সানফ্লাওয়ার তেল নিয়েছি, কেন এখানে সরষের তেলটা প্রচুর মেহঙ্গা, সেই জন্যে। চলো, আমি সানফ্লাওয়ারে আমাদের বেশিটা রান্না বাড়া হয়, আর খুব হেলদি। চলো, চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর টাটকা মাছ নিয়ে এসেছিল আমাদের। এখানে আমি ২ চা চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি, যেটা ২টো পেঁয়াজ ছিল মিক্সচারে দিয়ে বেটে নিয়েছি। এটার কালার চেঞ্জ যতক্ষণ না হয় ততক্ষণ এরকমভাবে ভাজতেই থাকতে হবে। এরকম ভাজা হয়ে গেছে, এর উপরে ১ চা চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দেব। আদা রসুনটাকেও এরকমভাবে হালকা করে ভাজবেন। ভাজার পর কিছু ঘরের সামরিক মশলা অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু ঘরের সামরিক মশলা, যেটা হলো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প করে পানি দিয়ে এটাকে কষতে থাকবো। আর এখানে আমি জিরের গুঁড়োটা অ্যাড করে দেব। জিরের গুঁড়ো অল্প করে দিলাম, দিয়ে ভালো তারে মশলাটা একটু কষা করে নেবেন, যাতে মশলার যে গন্ধ বা বাসটা থাকে ওটা যেন চলে যায়। চলো, এরকম শুকনো শুকনো করে ভাজা হয়ে গেলে এর উপরে আমি একটা নারকেলের মালাকে মিক্সার জালে দিয়ে পিষে নিয়েছিলাম, সেটাকে চা ছেঁকনির দ্বারাই দুধ বার করে নিয়েছি। ওটা অ্যাবট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা মালা দিয়েছি, যেটা নারকেলের একটা সাইড হয় ওটা, ওর দুধ বার করে নিয়েছিলাম। চলো, এবারে মশলাটা কষার পর অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে দুধটা অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটতে দেবো। এরকম ফুটে গেলে ভাজা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়ে একটু নুনটা এই সময় চেক করে নেবেন। চলুন, এবার ঢাকা দিয়ে একটু মাখা মাখা হয়ে গেলে আমরা পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন মাখা মাখা হয়ে গেছে। খেতে খুব টেস্টি হয়েছিল। আপনারা প্লিজ এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। আমি হয়তো বলতে পারছি না, কিন্তু গড়বড় হচ্ছে, কিন্তু আমার রেসিপিটা আপনারা প্লিজ একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। চলুন, আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি আমাদের নারকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি, যেটা খেতে ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব হয়েছিল। আপনারাও এরকমভাবে একবার হলেও বানিয়ে দেখবেন এই ছোট বোনের কথাটা শুনে। চলো, ভালো থেকো অল ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।